পুরি উদাহরণ হাজির করা যেতে পারে। আমি দুইটা উদাহরণ দেই, মাক্কি জীবনের একটা উদাহরণ দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে নবুয়তের ৫ম বৎসরে যখন নও-মুসলিম সাহাবাদের উপর অত্যাচারের মাত্রা মারাত্মক বেড়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে হিজরতে পাঠালেন। বলেন তো কোথায় পাঠিয়েছিলেন? সবাই বলুন। আবিসিনিয়াতে, বর্তমান ইথিওপিয়া, ইরিত্রিয়া, ওই এরিয়াতে আবিসিনিয়াতে তিনি পাঠালেন। বললেন যে দেয়ার ওয়াজ এ জাস্ট কিং আসহামা নেগাস। বললেন যে ওখানে আবিসিনিয়াতে যাও, ওখানে আসহামা নামে নাজ্জাশী একজন বাদশাহ আছে, খুব ভালো। তাদেরকে পাঠালেন নবুয়তের ৫ম বৎসরে। যেতে লাগলো, এক এক সময় এক এক সাহাবী যায়, যে ওখানে বড় একটা বেস তৈরি হলো, মুসলিম কমিউনিটি তৈরি হলো। এরপর ১৩ বছর পরে মাক্কি ১৩ বছর, মাক্কি জিন্দেগির ১৩ বছর শেষ করে নবুয়তে রাসূল ইসলাম কোথায় চলে গেলেন? মদিনায়। মদিনায় যে রাসূল ইসলাম একটা ইসলামী স্টেট তিনি প্রতিষ্ঠা করলেন। প্রথম হিজরি যায়, দ্বিতীয় হিজরি যায়, একটার পর একটা যুদ্ধ যায়, মুসলিম কমিউনিটি বাড়ে, কমপ্লিট ইসলামিক স্টেট হয়ে যায়। কিন্তু ওই আবিসিনিয়া থেকে ওই গ্রুপ আর ফিরে না। নবুয়তের ৫ম বৎসরে যে গ্রুপকে রাসূল ইসলাম জাফর ইবনে আবু তালেবের নেতৃত্বে আবিসিনিয়ায় পাঠিয়েছিলেন, তারা মদিনায় কোন হিজরিতে আসছে জানেন? এইটা যদি কেউ উত্তর দিতে পারে তাহলে বুঝবো হি ইজ ভেরি জিনিয়াস ইন সিরাত। নবম, সপ্তম, মাশাআল্লাহ। কয়জন বলছে? এটা জানতেন কে কে? হাত তোলেন। মাশাআল্লাহ, অনেক জিনিয়াস আছে তো এখানে। হ্যাঁ, লটস অফ জিনিয়াস, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। জি, সপ্তম হিজরিতে এসেছিলেন জাফর ইবনে আবি তালেবের নেতৃত্বে। এখানে হিকমা, রাসূল ইসলামের উইজডমের ব্যাপারটা হচ্ছে, রাসূল ইসলাম আছেন মদিনাতে, একের পর এক কোরআনের আয়াত নাজিল হচ্ছে, আহকামগুলো সাহাবারা প্র্যাকটিস করতেছে, মসজিদে নববী হলো, ইসলামিক স্টেট হলো, বদরের যুদ্ধ হলো, ওহুদ হলো, খন্দক হয়ে গেল, সব হয়ে যায়। কিন্তু ওনারা ফিরেন না কেন? ওনারা ফিরলেন সেই সপ্তম হিজরিতে খায়বার বিজয়ের পরে। এবং যেদিন জাফর ইবনে আবি তালেব আবিসিনিয়া থেকে সবাইকে নিয়ে ফিরলেন, রাসূল ইসলাম এত খুশি হলেন, উনি বললেন বি আইয়িহিমা আনা লা আদরি বি আইয়িহিমা আনা আফরাহ বি ফাতহি খাইবার আও বি কুদুমি জাফর। আজকে কোনটাতে আমি বেশি হ্যাপি আমি জানি না, আমার ভাই জাফরকে পেয়ে নাকি খাইবার বিজয়ের কারণে। আমি কনফিউশনে পড়ে গেছি যে এইটাতে বেশি খুশি হইলাম নাকি ওইটাতে।